বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকাল ইসরাইল ইরানের কোর্টে তাদের এজেন্টদের দিয়ে হামলা করে এবং এই হামলায় তাদের টার্গেট ছিল ২০০ মানুষকে হত্যা করা এবং ইরানকে অস্থিতিশীল করে তোলা। কিন্তু তাদের প্ল্যানের প্রায় ৫ জনকে হত্যা করতে পেরেছে এবং ১৩ জন আহত হয়েছে। ইরানের মিলিটারি ইন্টেলিজেন্স ইনফরমেশন পাওয়ার সাথে, সাথে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং যার ফলে হামলার পরিসরটা ছোট হয়ে আসে। কিন্তু একজন হামলাকারী আসলে একটা গ্রেনেড ছেড়ে দেয় কোর্টরুমের ভিতরে। যার ফ্লোরে ব্লাস্টের কারণে ৫ জন সিভিলিয়ান মারা গেছে। ইরান এবং ইসরায়েলের যুদ্ধ বিরতি হওয়ার পর থেকে আসলে এই পর্যন্ত ইসরায়েল কিন্তু অনেক হামলা করছে ইরানের ভিতরে। কিন্তু সেগুলা বোঝা যায় না এগুলা ন্যাচারাল না কেউ অ্যাটাক করছে এটা কিন্তু বুঝা মুশকিল। অনেক জায়গায় আগুন ধরে গেছে, বিভিন্ন ফ্ল্যাটে আগুন ধরে গেছে, বিভিন্ন ফ্যাক্টরিতে এর দেখেন আগুন ধরে গেছে, এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এইরকম চলতেছে এবং তবে কিন্তু ওরা প্রতিদিন চেষ্টা করতেছে যে ইরানের ভিতরটাকে অস্থিতিশীল করে তোলা যায়। কিন্তু আপনারা জানেন যে ইরানের ইন্টেলিজেন্স ইউনিট খুব জোরে-সোরে অভিযান চালাচ্ছে এদেরকে ধরার জন্য, ওদের এজেন্টদের ধরার জন্য এবং তারা গুরুত্বপূর্ণ অফিসিয়ালদের টার্গেট করতেছে, এদের বাসা টার্গেট করতেছে, এদের গাড়ি টার্গেট করতেছে। মানে একটা বিষয় হচ্ছে ইসরাইল মরিয়া হয়ে উঠেছে কিভাবে ইরানকে থামানো যায়। ইরান ইসরায়েলের যে ক্ষতি করছে, নেতানিয়াহু সেটা নিতে পারতেছে না। তবে এখন তারা কিন্তু সবচেয়ে ভয়াবহ হামলা করতেছে এবং তাদের দেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলে সেগুলো কিন্তু মিডিয়াতে আনতেছে। কারণ হচ্ছে এটা আনার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষকে দেখানো যায় যে, "দেখো ইরান আমাদের কি অবস্থা করছে। আমরা আবার হামলা করবো ইরানের উপর প্রতিশোধ নেব।" এটা হচ্ছে তাদের মেইন টার্গেট। তাদের সায়েন্স ল্যাব থেকে শুরু করে হাই-রাইজ বিল্ডিংস, অফিসিয়ালস, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার সব কিন্তু ডেমোলিশ করে দিছে ইরান। এইজন্য ওরা পাগল হয়ে আসলে ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। কিন্তু ইরানের আ ফোর্স তারা যে মিলিটারি ফোর্স আছে তারা কিন্তু খুব কঠিনভাবে কাজ করতেছে যাতে এদেরকে রুখে দেয়া যায়। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম।